আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে এবং দয়ায় অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আপনি কি জানেন পৃথিবীর বুকে মহিমান্বিত ধর্ম কোনটি? এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে মহিমান্বিত ধর্ম কোনটি? আপনি কি জানেন? হ্যাঁ, আপনারা সকলেই জানেন পৃথিবীর বুকে মহিমান্বিত ধর্ম হচ্ছে ইসলাম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেও মহিমান্বিত ধর্ম হচ্ছে ইসলাম। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে ইসলামের বিষয়ে কয়জন ব্যক্তি জানে? বা কখনো কি চিন্তা করেছেন যে ইসলাম কি? এটা কি কখনো বুঝতে চেষ্টা করেছেন? তাই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন, তাহলেই ইসলাম সম্পর্কে হয়তো কিছু জানতে পারবেন। তো প্রিয় দর্শক, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করার পূর্বেই আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করার জন্য, যাতে করে সবার আগে আপনার কাছে এই ভিডিওটি চলে যায়। যদি আপনি পৃথিবীর ব্যক্তিবর্গের দিকে তাকান, তাহলে আপনি দেখতে পাবেন অধিকাংশ নারী আজকে বেপরদায় চলাচল করে। অথচ ইসলামের দৃষ্টিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বেপরদা চলাচল করা হারাম করে দিয়েছেন। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব ৫৯ নম্বর আয়াতের মধ্যে পরিষ্কার আকারে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার রাসূলকে বলে দিয়েছেন, হে নবী, আপনি আপনার স্ত্রী, কন্যা এবং মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের জিলবাবের একাংশ নিজেদের উপর টেনে দেয়, এতে করে তাদের চেনা সহজ হয়ে যাবে। তাদেরকে উত্ত্যক্ত করা হবে না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং পরম দয়ালু। তো প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে পর্দার সহিত চলাফেরা করার গুরুত্ব বুঝিয়েছেন। কারণ পর্দার সহিত চলাফেরা করলে সকলেই বুঝতে পারবে সেই নারী একজন চরিত্রবতী মহিলা, আর চরিত্রবতী মহিলাকে কেউ উত্ত্যক্ত করার সাহস পাবে না। কিন্তু দুঃখের বিষয়, আজকে নারীরা পর্দা করা তো দূরের কথা, নিজের পোশাকটাও ঠিক মতো পরে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি দুই শ্রেণীর লোককে জাহান্নামে দেখি নাই, তাদেরকে পরবর্তী সময়ে তাদেরকে দেখা যাবে। তাদের মধ্যে এক শ্রেণীর লোক হচ্ছে যারা পোশাক পরা সত্ত্বেও নগ্ন। তার মানে তারা জাহান্নামে চলে যাবে। সুতরাং জাহান্নাম থেকে বাঁচতে হলে অবশ্যই অবশ্যই পর্দার সহিত চলতে হবে। তাই প্রিয় দর্শক, আমরা নিজে সংশোধন হই এবং আমাদের পরিবারের মা ও বোনদের সংশোধন হওয়ার জন্য উৎসাহ দিই, তাহলে দেখবেন জীবন সাফল্য। এমনকি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আমরা জান্নাতে যেতে পারব। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই উক্ত বিষয়টা ভালোভাবে মানার তৌফিক দান করুক। আমিন।